আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি জনজাতি কার্যকর্তাদের নিয়ে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে এক র্যালির আয়োজন করা হয় শনিবার। এদিনের এই র্যালিটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে আগরতলা টাউন হলে গিয়ে সমাপ্ত হয় এবং সেখানে জনজাতি কার্যকর্তাদের নিয়ে এক সম্মেলনের আয়োজন করে ত্রিপুরা প্রদেশ বিজেপি। এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মা, মন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ত্রী শান্তনা চাকমা এবং তিপ্রামথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, বিজেপি দল জাতি জনজাতিদের মধ্যে ভেদাভেদ করে না, কিন্তু বিরোধীরা এই জাতি জনজাতিদের মধ্যে সর্বদা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে গেছে। তবে তাদের এই সকল প্রচেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ করে দিয়েছে বিজেপি সরকার। 2018 সালে বিজেপি সরকার রাজ্যে প্রতিষ্ঠার পর জনজাতিদের স্বনির্ভর করতে ওয়াক বানিয়া ও পুনবি বানিয়া নামে দুটি প্রকল্প চালু করা হয়েছে। পাশাপাশি জনজাতি সমাজপতিদের 2000 টাকা করে সম্মাননাও প্রদান করা হয়েছে, যা পূর্বে কোনো সরকার করেনি। পূজার একদিনের ছুটি ঘোষণা ছিল, আমরা এটা 2 দিনের ঘোষণা করেছি যাতে আরো বেশি করে এটাকে পালন করতে পারি। আমরা ত্রিপুরা ট্রাইবাল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট কাম মিউজিয়াম আমরা করেছিলাম বুচরাতে, কাজ প্রায় সমাপ্তির পথে, সেখানেও কাজ চলছে। আমরা বনধন যোজনায় 57টি বনধন বিকাশ কেন্দ্র স্থাপন করেছি, এর মধ্যে আরো বেশি করে যাতে আরো করা যায় তার ব্যবস্থা আমরা করছি। বনজ যে উৎপাদিত সামগ্রী সেটা যেন বিক্রি করা যায় সেই ব্যবস্থা করছি। স্পেশাল ইকোনমিক ডেভেলপমেন্ট প্যাকেজ ফর ট্রাইবাল ডেভেলপমেন্ট ইন ত্রিপুরা আন্ডার NLFT, এই যে প্রকল্প ভারত সরকারের জনজাতি অধ্যুষিত এলাকায়, তার জন্য 100 কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। চিফ মিনিস্টার রাবার মিশন 2021-22 সালে শুরু হয়েছিল, তাতে করে আমাদের যারা জনজাতি ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, তারা কাজের সুযোগ হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।